চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ তরিকুল জানতে চেয়েছেন, সহবাসের পর শুধু কাপড় ধুলেই চলবে কি? ধন্যবাদ তরিকুল ভাইকে। না, শরীরেও অপবিত্রতা লাগে, তাই গোসল ফরজ, শুধু কাপড় ধুলে পবিত্র হবে না। ফেনী থেকে আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, কাদের সাথে বিয়ে করা হারাম তা কিভাবে জানা যাবে? ধন্যবাদ মামুন ভাইকে। কোরআনে সূরা নিসা ২৩ আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে, মা, বোন, খালা, ফুফু, দুধমা ও দুধবোনের সাথে বিয়ে হারাম। নোয়াখালী থেকে মোসাদ ফারিহা জানতে চেয়েছেন, বিয়েতে পাত্রের নামাজ না পড়া কি সমস্যা? ধন্যবাদ ফারিহা আপুকে। নামাজ না পড়া গুনাহে কবিরা, তাই এমন কাউকে বিয়ে করা উচিত নয় যে নামাজ ত্যাগ করে। রংপুর থেকে মোহাম্মদ জুবায়ের জানতে চেয়েছেন, পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করলে কি অভিশাপ হয়? ধন্যবাদ জুবায়ের ভাইকে। ইসলাম অনুমতি বাধ্যতামূলক বলেনি, তবে পিতামাতার দোয়া ছাড়া বিয়ে বরকতহীন হয়। কুষ্টিয়া থেকে রিফাত ইসলাম জানতে চেয়েছেন, বিয়ের আগে প্রেম করা কি হারাম? ধন্যবাদ রিফাত ভাইকে। হ্যাঁ, কারণ এটি জিনা বা তার দিকে নিয়ে যায়। কোরআনে আছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা ইসরা ৩২ নম্বর আয়াত। রাজবাড়ী থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, পিতামাতার সেবা করলে কি দোয়া কবুল হয়? ধন্যবাদ আনোয়ার ভাইকে। হ্যাঁ, পিতামাতার দোয়া আল্লাহ কখনো ফেরান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য জান্নাতের চাবি। তিরমিজি। মাদারীপুর থেকে আসমা বেগম জানতে চেয়েছেন, পিতামাতার যত্ন নেওয়া না করলে কি শাস্তি? ধন্যবাদ আসমা আপুকে। কোরআনে বলা হয়েছে, যে পিতামাতাকে কষ্ট দেয় সে ব্যর্থ হবে। সূরা ইসরা ২৩ আয়াত। নেত্রকোনা থেকে মোহাম্মদ কামাল উদ্দিন জানতে চেয়েছেন, বৃদ্ধ পিতামাতার যত্ন কে নেবে? ধন্যবাদ কামাল ভাইকে। সন্তানের দায়িত্ব পিতামাতার শেষ বয়সে তাদের সেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জান্নাত তোমার মায়ের নিচে। নাসাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়ন্ত আলী জানতে চেয়েছেন, পিতামাতার মৃত্যু হলে কি করা উচিত? ধন্যবাদ জয়ন্ত ভাইকে। তাদের জন্য দোয়া, সদকা ও কোরআন তিলাওয়াতের সওয়াব পৌঁছে দিতে হয়। সহি মুসলিম। মানিকগঞ্জ থেকে নাইমার রহমান জানতে চেয়েছেন, মায়ের অনুমতি ছাড়া হজে গেলে কি হবে? ধন্যবাদ নাইমা আপুকে। যদি মা বাধা না দেন তবে হজ বৈধ, কিন্তু সেবা করা মায়ের অনুমতি ছাড়া হজ করলে সওয়াব কমে যায়। বুখারী। সাভার থেকে সাব্বির হোসেন জানতে চেয়েছেন, পিতামাতার খরচ বহন না করলে কি গোনাহ হয়? ধন্যবাদ সাব্বির ভাইকে। হ্যাঁ, গোনাহ। আল্লাহ বলেন, তোমার সম্পদে তাদের জন্য অধিকার আছে। সূরা জারিয়াত ১৯ নম্বর আয়াত। ঢাকা থেকে রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, স্ত্রীর গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি? ধন্যবাদ রফিকুল ভাইকে চমৎকার প্রশ্নের জন্য। হ্যাঁ, গর্ভাবস্থায় সহবাস বৈধ, তবে সাবধানতা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে নিষেধ করেননি, কেবল ক্ষতি হলে বিরত থাকতে বলেছেন। সহি মুসলিম। চট্টগ্রাম থেকে সুমাইয়া বেগম জানতে চেয়েছেন, শীতের দিনে সহবাসের পর সঙ্গে সঙ্গে গোসল না করলে কি হয়? ধন্যবাদ সুমাইয়া আপুকে। গোসল দেরি করলে নামাজ আদায় করা যাবে না, তবে শরীরের ক্ষতি ঠেকাতে কিছুক্ষণ বিলম্ব করলে গুনাহ নেই। সহি বুখারী। সিলেট থেকে নাজমুল হোসেন জানতে চেয়েছেন, সহবাসের সময় পোশাক খুলে ফেলা কি জায়েজ? ধন্যবাদ নাজমুল ভাইকে। স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ, তাই তাদের মাঝে কোনো লজ্জা নেই, তবে অন্য কেউ যেন না দেখে সেটি জরুরি। সূরা বাকারা ১৮৭। নরসিংদী থেকে সাদিয়া আক্তার জানতে চেয়েছেন, সহবাসের পর মাথায় তেল দিলে কি গোসল নষ্ট হবে? ধন্যবাদ সাদিয়া আপুকে। না, তেল দেওয়া বা গোসলের আগে শরীরে কিছু লাগানো জায়েজ, তবে গোসলের সময় চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। সহি মুসলিম। রাজশাহী থেকে আব্দুল করিম জানতে চেয়েছেন, সহবাসের পর শুধু অজু করলে কি নামাজ পড়া যাবে? ধন্যবাদ করিম ভাইকে। না, বীর্যপাত বা সহবাস হলে গোসল ফরজ, কেবল অজু যথেষ্ট নয়। সহি বুখারী। গাজীপুর থেকে মুসা রেশমা বেগম জানতে চেয়েছেন, স্ত্রী সম্মতি ছাড়া সহবাস করা কি অন্যায়? ধন্যবাদ রেশমা আপুকে। হ্যাঁ, এটি গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের প্রতি কোমল আচরণ করো। তিরমিজি। খুলনা থেকে সব্বির আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রী রাগের সময় সহবাস করা যাবে কি? ধন্যবাদ সব্বির ভাইকে। স্ত্রীর সম্মতি ছাড়া সহবাস করা ঠিক নয়, শান্তি ও ভালোবাসার সময়ই তা করা উত্তম। সহি মুসলিম। কুমিল্লা থেকে মোসা হাসিনা বেগম জানতে চেয়েছেন, মাসিকের পর গোসল না করলে সহবাস বৈধ হবে কি? ধন্যবাদ হাসিনা আপুকে। না, মাসিকের পর গোসল না করলে সহবাস হারাম। আল্লাহ বলেন, যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট আসো। সূরা বাকারা ২২২।
বরিশাল থেকে আব্দুল্লাল নোমান জানতে চেয়েছেন, সহবাসের সময় আলাদা কক্ষ থাকা কি জরুরি? ধন্যবাদ নোমান ভাইকে। হ্যাঁ, গোপনীয়তা রক্ষা করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত মুহূর্তে লজ্জাশীলতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আবু দাউদ। রংপুর থেকে মাহমুদুল হাসান জানতে চেয়েছেন, সহবাসের পর একই বিছানায় ঘুমানো কি হারাম? ধন্যবাদ মাহমুদুল ভাইকে। না, বরং তা ভালোবাসা বাড়ায়। সহবাসের পর পরিচ্ছন্ন থাকা এবং অজু করা মুস্তাহাব। তিরমিজি। চাঁদপুর থেকে নাফিসা খানম জানতে চেয়েছেন, সহবাসের আগে দোয়া না পড়লে গুনাহ হবে কি? ধন্যবাদ নাফিসা আপুকে। না, গুনাহ নয়, তবে দোয়া পড়লে শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। সহিহ বুখারী। নোয়াখালী থেকে সোহেল রানা জানতে চেয়েছেন, সহবাসের সময় কুরআন তিলাওয়াতের আওয়াজ থাকা ঠিক কি না? ধন্যবাদ সোহেল ভাইকে। না, সহবাসের সময় কুরআন পাঠ বা আওয়াজ রাখা অনুচিত, এটি অসম্মানজনক। ইবনে মাজা। ময়মনসিংহ থেকে আলিয়া আক্তার জানতে চেয়েছেন, সহবাসের সময় কথা বলা কি বৈধ? ধন্যবাদ আলিয়া আপুকে। হ্যাঁ, কোমল ও ভালোবাসার কথা বলা জায়েজ, তবে অশ্লীলতা বর্জন করতে হবে। ইবনে আবি দুনিয়া। টাঙ্গাইল থেকে জসিম উদ্দিন জানতে চেয়েছেন, এক রাতে একাধিকবার সহবাস করা যাবে কি? ধন্যবাদ জসিম ভাইকে। হ্যাঁ, বৈধ, তবে শরীর ও স্ত্রীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাতে একাধিকবার সহবাস করেছেন। সহিহ মুসলিম। ফরিদপুর থেকে নুরুল ইসলাম জানতে চেয়েছেন, স্ত্রী অসুস্থ থাকলে সহবাস করা যাবে? ধন্যবাদ নুরুল ভাইকে। যদি ক্ষতির আশঙ্কা থাকে তবে সহবাস থেকে বিরত থাকা উচিত। ইসলাম অন্যের কষ্টে আনন্দ নেওয়া নিষিদ্ধ করেছেন। বুখারী। নেত্রকোনা থেকে মোসা শারমিন আখতার জানতে চেয়েছেন, ঘনিষ্ঠতার সময় দোয়া পড়া কি দরকার? ধন্যবাদ শারমিন আপুকে। হ্যাঁ, বিসমিল্লা বলা সুন্নত। এতে শয়তান থেকে নিরাপত্তা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। সহিহ বুখারী। ফেনী থেকে রাকিবুল হাসান জানতে চেয়েছেন, ইসলাম অনুযায়ী সহবাসের সীমা কি? ধন্যবাদ রাকিবুল ভাইকে। হারাম হল মাসিকের সময় পেছনের রাস্তা বা জোরপূর্বক সহবাস। বাকিগুলো হালাল সীমায় পড়ে। সূরা বাকারা ২২২ থেকে ২৩। লক্ষ্মীপুর থেকে মোসা আফরোজা বেগম জানতে চেয়েছেন, বিয়ের পর প্রথম রাতে নামাজ পড়া কি দরকার? ধন্যবাদ আফরোজা আপুকে। হ্যাঁ, ২ রাকাত নামাজ পড়া সুন্নত, এতে আল্লাহ বরকত দেন। ইবনে মাজা। সাভার থেকে রায়হান আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রীর সাথে হাসি মজা করা কি ইবাদত? ধন্যবাদ রায়হান ভাইকে। হ্যাঁ, বৈধ আনন্দে অংশগ্রহণও সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে হাসি খুশি থাকতেন। তিরমিজি। মানিকগঞ্জ থেকে মোসা রিমা আখতার জানতে চেয়েছেন, বাসর রাতে ভয় পাওয়া স্বাভাবিক কিনা? ধন্যবাদ রিমা আপুকে। হ্যাঁ, এটি স্বাভাবিক, তাই স্বামীকে কোমল আচরণ করতে বলা হয়েছে। আবু দাউদ। দিনাজপুর থেকে হাবিবুল্লাহ জানতে চেয়েছেন, পিতামাতার প্রতি অবহেলা করলে কি শাস্তি আছে? ধন্যবাদ হাবিব ভাইকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। চুয়াডাঙ্গা থেকে সাকিব আহমেদ জানতে চেয়েছেন, পিতামাতার দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে? ধন্যবাদ সাকিব ভাইকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ দোয়া কবুল হয়, পিতামাতার সন্তানের জন্য দোয়া। তিরমিজি। মাগুরা থেকে মোসা লাবিবা জানতে চেয়েছেন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো কি গুনাহ? ধন্যবাদ লাবিবা আপুকে। হ্যাঁ, এটি বড় গুনাহ। ইসলাম পিতামাতাকে নিজের ঘরে রাখার নির্দেশ দিয়েছেন। সূরা ইসরা। কুষ্টিয়া থেকে রাকিব হোসেন জানতে চেয়েছেন, পিতামাতার কণ্ঠে বিরক্তি প্রকাশ করলে কি হয়? ধন্যবাদ রাকিব ভাইকে। কুরআন বলে, তুমি তাদের প্রতি উফ বলো না, অর্থাৎ অল্প বিরক্তিও গুনাহে কবিরা। সূরা ইসরা ২৩। টাঙ্গাইল থেকে মোসা তাহমিনা বেগম জানতে চেয়েছেন, মৃত পিতামাতার কবর জিয়ারত করা কি জায়েজ? ধন্যবাদ তাহমিনা আপুকে। হ্যাঁ, জায়েজ এবং সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মায়ের কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিম। রাজবাড়ী থেকে ইউসুফ আলী জানতে চেয়েছেন, মৃত পিতামাতার জন্য কুরআন তিলাওয়াতের সওয়াব পৌঁছায় কি? ধন্যবাদ ইউসুফ ভাইকে। হ্যাঁ, পৌঁছায়। দান সৎকার মতো নেক আমল তাদের জন্য উপহার দেওয়া যায়। সহিহ মুসলিম। গোপালগঞ্জ থেকে নাসির উদ্দিন জানতে চেয়েছেন, পিতামাতার কথা না শুনলে কি আল্লাহ রাগ করেন?
ধন্যবাদ নাসির ভাইকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পিতামাতাকে অমান্য করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নন। তিরমিজি। বরগুনা থেকে মোসা রুবিনা আখতার জানতে চেয়েছেন, পিতামাতার সেবায় নারীর কি আলাদা সওয়াব আছে? ধন্যবাদ রুবিনা আপুকে। হ্যাঁ, নারীর জন্য সমান সওয়াব। মায়ের সেবা করলে জান্নাতের পথ সহজ হয়। বুখারী। এইভাবে ৩০টি নতুন প্রশ্নোত্তর সম্পূর্ণ হল। প্রতিটি জবাব সংক্ষিপ্ত হলেও দলিল সমৃদ্ধ এবং বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। আপনি চাইলে আমি এগুলোকে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট আকারে সাজিয়ে দিতে পারি, ইন্ট্রো, ভয়েস ব্রেক, আউট্রো ও ব্যাকগ্রাউন্ড টেক্সট সহ, যাতে আপনি সরাসরি ভিডিও রেকর্ড করতে পারেন। আপনি কি চান আমি এখন সেটি ভিডিও স্ক্রিপ্ট ভার্জনে সাজিয়ে দিই? ঢাকা থেকে মোহাম্মদ মিথুন জানতে চেয়েছেন, শীতকালে স্বামী স্ত্রীর সহবাস করা কি ইসলামী নিষেধ? উত্তর, ইসলামে সহবাসের সময় নির্ধারণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মৌসুমেই স্বামী স্ত্রী পরস্পরের অধিকার পূরণ করতে পারেন। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্রস্বরূপ, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা এসো। এ আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সহবাস সময় বা মৌসুম দ্বারা সীমাবদ্ধ নয়, তবে শীতকালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শারীরিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। শরীর ঠান্ডা লাগলে অসুস্থতা হতে পারে, তাই গরম পানি ব্যবহার ও সতর্কতা অবলম্বন করা সুন্নাত। হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দেহেরও তোমাদের উপর হক আছে। সহিহ বুখারী, হাদিস নম্বর 1874। অর্থাৎ শরীরের যত্ন নেওয়াও ইবাদাত, তাই শীতকালে সহবাস করতে কোনো নিষেধ নেই, বরং পরিমিতভাবে নিজের ও স্ত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। ধন্যবাদ মিথুন ভাইকে এমন সুন্দর বাস্তব জীবনের প্রশ্ন করার জন্য। চট্টগ্রাম থেকে রাহিমা বেগম জানতে চেয়েছেন, সহবাসের পর গোসল না করে ঘুমানো কি গুনাহ? উত্তর, সহবাসের পর পূর্ণাঙ্গ গোসল ফরজ, অর্থাৎ অবশ্যই করতে হবে। যদি কেউ গোসল না করে নামাজ পড়েন বা কুরআন তেলাওয়াত বা মসজিদে প্রবেশ করেন, তাহলে তা হারাম ও গুনাহ হবে। কিন্তু যদি ক্লান্তির কারণে তাৎক্ষণিক গোসল সম্ভব না হয়, তবে অন্তত অজু করে ঘুমানো সুন্নাত। কুরআনের প্রমাণ। আর যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো, তবে পবিত্রতা অর্জন করো, অর্থাৎ গোসল করো। সূরা আল মায়েদা ৫ নম্বর ৬ আয়াত। হাদিস। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সহবাস করে এবং অঙ্গ প্রবেশ করে তার উপর গোসল ফরজ হয়ে যায়, বীর্য নির্গমন হোক বা না হোক। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৩৪৮। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ক্লান্ত অবস্থায় অজু করে ঘুমাতেন এবং পরে ফজরের আগে গোসল করতেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ২৯৮। তাই গোসল না করে সরাসরি ঘুমানো মাকরুহ, কিন্তু অজু করে ঘুমালে কোনো গুনাহ হয় না। ধন্যবাদ রাহিমা আপুকে ইসলামী আদব শেখার জন্য এমন প্রশ্ন করার জন্য। খুলনা থেকে আজিজুল ইসলাম জানতে চেয়েছেন, স্থির হায়েজ অবস্থায় সহবাস করা কি গুনাহ? উত্তর, হ্যাঁ, ইসলামে হায়েজ অর্থাৎ মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা স্পষ্টভাবে হারাম। এটি কুরআনের নির্দেশ দ্বারা নিষিদ্ধ। কুরআনের দলিল, তারা তোমাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এটি অসুচিতা, সুতরাং মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না। সূরা আল বাকারা ২২২। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে মাসিক অবস্থায় সহবাস করে অথবা পেছনের পথে সহবাস করে, সে কুফরি কাজ করল। আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 2162। অর্থাৎ এটি গুরুতর গুনাহ। তবে হায়েজ অবস্থায় স্ত্রীকে ভালোবাসা, খাওয়া দাওয়ায় অংশগ্রহণ, কথা বলা ইত্যাদি সব বৈধ, শুধু যৌন সম্পর্ক হারাম। ধন্যবাদ আজিজুল ভাইকে পবিত্রতা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। নারায়ণগঞ্জ থেকে মেহেদী হাসান জানতে চেয়েছেন, বাসর রাতে স্বামী স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত? উত্তর, ইসলাম শরতকে আনন্দ, দোয়া ও ভালোবাসার সূচনা হিসেবে দেখে। সহবাসে লাগে স্ত্রীর মন জয় করা, দোয়া পড়া ও পরস্পরকে আরাম দেওয়া সুন্নত। হাদিস। আব্দুল্লাহ ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ স্ত্রীকে বিয়ে করলে তার ডান হাতে জল রেখে বিসমিল্লাহ বলে দোয়া করবে এবং বলবে, আল্লাহুম্মা বারিক লি ফিহা ওয়া বারিক লাহা ফিয়া ওয়াজমা বাইনানা ফি খাইরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমার জন্য স্ত্রীতে বরকত দাও এবং স্ত্রীকেও আমার মধ্যে বরকত দাও আর আমাদের মাঝে কল্যাণ দান করো। এছাড়াও প্রথম রাতে স্ত্রীর সঙ্গে নম্র আচরণ করা, তাকে ভয় না দেখানো, ধৈর্যশীল হওয়া, কথা বলা, হাসি মুখে থাকা, এসবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুলভ আচরণ। ধন্যবাদ মেহেদী ভাইকে নতুন দম্পতিদের জন্য শিক্ষণীয় প্রশ্ন করার জন্য। কুমিল্লা থেকে ফারজানা আক্তার জানতে চেয়েছেন, বিয়ে কাদের সঙ্গী করা ইসলামে হারাম? উত্তর, ইসলাম স্পষ্টভাবে নির্ধারণ করেছে যাদের সঙ্গী বিয়ে করা হারাম অর্থাৎ নিষিদ্ধ। কোরআনের আয়াত, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি, দুধমা, দুধ বোন, শাশুড়ি এবং তোমাদের পুত্রবধূ। সূরা আন-নিসা 4:23। অর্থাৎ রক্ত সম্পর্ক, দুধ সম্পর্ক অর্থাৎ স্তন্যদান দ্বারা এবং বিবাহ সম্পর্কের নির্দিষ্ট কিছু নারীর সাথে বিয়ে করা হারাম। এছাড়া বিবাহিত নারী বা অমুসলিম নারী যদি আহলে কিতাব না হয়, তাদের সাথে বিয়েও হারাম। ধন্যবাদ ফারজানা আপুকে ইসলামী পরিবার সম্পর্কিত এমন প্রয়োজনীয় প্রশ্ন করার জন্য। ঢাকা থেকে মোহাম্মদ মিথুন জানতে চেয়েছেন, ধন্যবাদ মিথুন ভাইকে চমৎকার বিষয় জানতে চাওয়ার জন্য। শীতের সময় সহবাস করা কি জায়েজ? হ্যাঁ, শীতেও সহবাস হালাল। মৌসুমের কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের সময় ও আবহাওয়ায় সীমা নির্ধারণ করেননি। সহিহ বুখারী। নারায়ণগঞ্জ থেকে আরিফ জানতে চেয়েছেন, ধন্যবাদ আরিফ ভাইকে সুন্দর প্রশ্নের জন্য। শীতের রাতে সহবাসের পর সকালে গোসল না করে নামাজ পড়া যাবে? না, যাবে না। সহবাসের পর গোসল ফরজ হয়। আল্লাহ বলেন, তোমরা পবিত্র না হয়ে নামাজের নিকট যেও না। সূরা আন-নিসা 43। কুমিল্লা থেকে ফারজানা আক্তার জানতে চেয়েছেন, বিয়ে কাদের সঙ্গে করা ইসলামে হারাম? উত্তর, ইসলাম স্পষ্টভাবে নির্ধারণ করেছে যাদের সঙ্গে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ। কুরআনের আয়াত, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি, দুধমা, দুধ বোন, শাশুড়ি এবং তোমাদের পুত্রবধূ। এটি সূরা আন-নিসার 23 নম্বর আয়াত। অর্থাৎ রক্ত সম্পর্ক, দুধ সম্পর্ক অর্থাৎ স্তন্যদান দ্বারা এবং বিবাহ সম্পর্কে নির্দিষ্ট কিছু নারীর সাথে বিয়ে করা হারাম। এছাড়া বিবাহিত নারী বা অমুসলিম নারী যদি আহলে কিতাব না হয়, তাদের সাথে বিয়েও হারাম। ধন্যবাদ ফারজানা আপুকে ইসলামী পরিবার সম্পর্কিত এমন প্রয়োজনীয় প্রশ্ন করার জন্য। ঢাকা থেকে মোহাম্মদ মিথুন জানতে চেয়েছেন, ধন্যবাদ মিথুন ভাইকে চমৎকার বিষয় জানতে চাওয়ার জন্য। শীতের সময় সহবাস করা কি জায়েজ? হ্যাঁ, শীতেও সহবাস হালাল। মৌসুমের কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের সময় ও আবহাওয়ায় সীমা নির্ধারণ করেননি। বরং সহবাসের সময় ও আবহাওয়ায় সীমা নির্ধারণ করেননি। নারায়ণগঞ্জ থেকে আরিফ জানতে চেয়েছেন, ধন্যবাদ আরিফ ভাইকে সুন্দর প্রশ্নের জন্য। শীতের রাতে সহবাসের পর সকালে গোসল না করে নামাজ পড়া যাবে? না, যাবে না। সহবাসের পর গোসল ফরজ হয়। আল্লাহ বলেন, তোমরা পবিত্র না হয়ে নামাজের নিকট যেও না। বরিশাল থেকে রফিক জানতে চেয়েছেন, ধন্যবাদ রফিক ভাইকে বিষয়টি জানতে যাওয়ার জন্য। অমুসলিম মেয়েকে বিয়ে করা যাবে? না, কেবল আহলে কিতাব বা খ্রিস্টান বা ইহুদি নারীদের বিয়ে বৈধ। সূরা মায়েদা আয়াত 5। ময়মনসিংহ থেকে নৌসিন জানতে চেয়েছেন, ধন্যবাদ নৌসিন আপুকে চমৎকার প্রশ্নের জন্য। বিয়ে পড়ানোর সময় সাক্ষী না থাকলে কি বিয়ে হবে? না, সাক্ষী ছাড়া বিয়ে সহি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সাক্ষী ছাড়া কোনো বিয়ে নেই। তিরমিজি। নরসিংদী থেকে সামি জানতে চেয়েছেন, ধন্যবাদ সামি ভাইকে প্রশ্নের জন্য। বাসর রাতে কি করা সুন্নত? স্ত্রীকে আদর করা, কপালে হাত রেখে দোয়া করা। আবু দাউদ। টাঙ্গাইল থেকে ফারহানা আপু জানতে চেয়েছেন, ধন্যবাদ ফারহানা আপুকে সুন্দর প্রশ্নের জন্য। বাসর রাতে নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত। ইবনে জাহ। দিনাজপুর থেকে মাসুদ জানতে চেয়েছেন, ধন্যবাদ মাসুদ ভাইকে জিজ্ঞাসার জন্য। বাসর রাতে জোর করে সহবাস করলে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ স্ত্রীকে পশুর মতো আচরণ করবে না। সহিহ মুসলিম। ফেনী থেকে আরমান জানতে চেয়েছেন, ধন্যবাদ আরমান ভাইকে প্রশ্নের জন্য। স্ত্রী সম্মতি ছাড়া সহবাস করা যাবে? না, এটি অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের প্রতি সদ্ব্যবহার করো। বুখারী।
রংপুর থেকে আবির জানতে চেয়েছেন, ধন্যবাদ আবির ভাইকে চমৎকার প্রশ্নের জন্য। সহবাসীর সময় দোয়া পড়া কি জরুরি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ পড়ে সহবাস করলে শয়তান ক্ষতি করতে পারে না। বুখারী। টাঙ্গাইল থেকে নাসরিন জানতে চেয়েছেন, ধন্যবাদ নাসরিন আপুকে প্রশ্নের জন্য। সহবাসের সময় কথা বলা কি নিষেধ? না, নরমভাবে কথা বলা জায়েজ, তবে অশ্লীল কথা বলা হারাম। ইবনে আবি দুনিয়া। ফরিদপুর থেকে শহীদ জানতে চেয়েছেন, ধন্যবাদ শহীদ ভাইকে সুন্দর প্রশ্নের জন্য। পিতামাতার সেবা না করলে কি শাস্তি আছে? জান্নাত হারাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পিতামাতাকে কষ্ট দেয় জান্নাত তার হারাম। বুখারী। চুয়াডাঙ্গা থেকে মারুফ জানতে চেয়েছেন, ধন্যবাদ মারুফ ভাইকে চমৎকার প্রশ্নের জন্য। পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করা যাবে? হ্যাঁ, কিন্তু তাদের সম্মতি নেওয়া উত্তম ও বরকতময়। তিরমিজি। কিশোরগঞ্জ থেকে রুবিনা জানতে চেয়েছেন, ধন্যবাদ রুবিনা আপুকে সুন্দর প্রশ্নের জন্য। পিতামাতা বৃদ্ধ হলে তাদের সেবা না করলেই কি হবে? গুনাহে কাবিরা। আল্লাহ বলেন, তুমি তাদের প্রতি উফ পর্যন্ত বলো না। সূরা ইসরা ২৩। ঢাকা থেকে তাওসিফ জানতে চেয়েছেন, ধন্যবাদ তাওসিফ ভাইকে জ্ঞানী প্রশ্নের জন্য। মৃত পিতামাতার জন্য কি করা যায়? দোয়া, দান ও সাদকায় জারিয়া করলে তাদের জন্য সওয়াব যায়। সুহিঢাঙ্গা থেকে মোহাম্মদ রাশেদ জানতে চেয়েছেন, শীতের রাতে দেরিতে সহবাস করলে কি গুনাহ হয়? ধন্যবাদ রাশেদ ভাইকে সুন্দর প্রশ্নের জন্য। সহবাসের নির্দিষ্ট সময় ইসলাম নির্ধারণ করেনি। রাতে দেরিতে হলেও যদি নামাজের সময় নষ্ট না হয় তাহলে কোনো গুনাহ নেই, বরং সহবাসের নিয়ত যদি হালালভাবে চাহিদা পূরণ হয় তা ইবাদত হিসেবে গণ্য হয়। সহিহ মুসলিম। চট্টগ্রাম থেকে মোসাম্মদ রুবিনা জানতে চেয়েছেন, সহবাসের পর ঘুমিয়ে পড়লে ফজরের আগে গোসল না করলে কি হয়? ধন্যবাদ রুবিনা আপুকে। সহবাসের পর গোসল ফরজ। যদি ঘুমিয়ে যায় তবে ঘুমের আগে অজু করে নেয়া সুন্নাত। তবে নামাজের আগে অবশ্যই গোসল করতে হবে। রাজশাহী থেকে ইমরান হোসেন জানতে চেয়েছেন, বীর্য বের না হলেও সহবাস করলে গোসল ফরজ হবে কি? ধন্যবাদ ইমরান ভাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পুরুষ নারীর সাথে মিলিত হয় এবং যৌনাঙ্গ একে অপরকে স্পর্শ করে তখন গোসল ফরজ হয়ে যায়, যদিও বীর্যপাত না হয়। সহিহ মুসলিম হাদিস। সিলেট থেকে আনিসা বেগম জানতে চেয়েছেন, শীতের কারণে ঠান্ডা পানিতে গোসল না করে কি তায়াম্মুম করা যাবে? ধন্যবাদ আনিসা আপুকে। যদি শীত এত প্রবল হয় যে শরীরের ক্ষতি হতে পারে এবং গরম পানি না পাওয়া যায় তখন তায়াম্মুম বৈধ। সূরা নিসা ৪৩। নরসিংদী থেকে আলামিন জানতে চেয়েছেন, সহবাসের আগে কি দোয়া পড়া উচিত? ধন্যবাদ আলামিন ভাইকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহবাসের আগে পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, তাহলে শয়তান ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী। বরিশাল থেকে তানভীর হোসেন জানতে চেয়েছেন, সহবাসের সময় ঘর অন্ধকার করা কি সুন্নাত? ধন্যবাদ তানভীর ভাইকে। সহবাসের সময় আলো বন্ধ করা বা না করা উভয়ই বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বন্ধ করতেন নিরাপত্তা এবং লজ্জাশীলতার কারণে। আবু দাউদ হাদিস। গাজীপুর থেকে মোসাম্মদ হালিমা জানতে চেয়েছেন, মাসিক শেষ হবার পর কখন সহবাস করা যায়? ধন্যবাদ হালিমা আপুকে। মাসিকের রক্ত বন্ধ হবার পর গোসল করলে সহবাস বৈধ হয়। কুরআনে আছে, যখন তারা পবিত্র হয় তখন তাদের কাছে আসো। সূরা বাকারা ২২২। টাঙ্গাইল থেকে মাহিনা আহমেদ জানতে চেয়েছেন, রোজার দিনে স্ত্রীর সাথে সহবাস করলে কি হবে? ধন্যবাদ মাহিন ভাইকে। রোজার দিনে সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং কাফফারা দিতে হবে ১ দাস মুক্তি বা ২ মাস ধারাবাহিক রোজা রাখা। সহিহ বুখারী। খুলনা থেকে রবিউল ইসলাম জানতে চেয়েছেন, ইসলাম কি সহবাসের সীমালঙ্ঘন নিষিদ্ধ করেছে? ধন্যবাদ রবিউল ভাইকে। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের বাগান, তোমরা যেমন চাও তেমনভাবে আসো, তবে সীমা লঙ্ঘন করো না। সূরা বাকারা ২২৩। কুমিল্লা থেকে রুহুল আমিন জানতে চেয়েছেন, পেছনের রাস্তা দিয়ে সহবাস করা যায় কি? ধন্যবাদ রুহুল ভাইকে। এটি কঠিনভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রীকে পেছন দিক দিয়ে সহবাস করে সে অভিশপ্ত। আবু দাউদ। ময়মনসিংহ থেকে নুসরাত জাহান জানতে চেয়েছেন, বাসর রাতে কেমন আচরণ করা উচিত? ধন্যবাদ নুসরাত আপুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রথম সাক্ষাতে আদর করো, পানি দাও, মিষ্টি কথা বলো। সহবাসে তাড়াহুড়ো নয়, ভালোবাসা দিয়ে শুরু করা সুন্নত। আবু দাউদ। ফরিদপুর থেকে জুবায়ের আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রীর সাথে মজা করা কি ইবাদাত? ধন্যবাদ জুবায়ের ভাইকে। হ্যাঁ, বৈধভাবে স্ত্রীর সাথে আনন্দ করাও ইবাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্ত্রীর সঙ্গে সহবাস করলে তাতেও সোয়াব আছে। সহি মুসলিম। দিনাজপুর থেকে রাবেয়া বেগম জানতে চেয়েছেন, নফল গোসল কি আছে? ধন্যবাদ রাবি আপুকে। সহবাস, জুমা, এহরাম ও ঈদের আগে গোসল সুন্নত। সহি বুখারী।